আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে মাহে রমজানকে এত দামি করা হয়েছে কোরআনের কারণে। কিসের কারণে? কথা বলেন, কিসের কারণে? কোরআনের কারণে। আর শেষ দশকের কে দামি করা হয়েছে, ওই শেষ দশকের শেষ অংশে কোরআনকে দামি করা হয়েছে। আর ওই রাত্রিকে দামি করা হয়েছে, ওই রাত্রে কোরআন নাজিল হয়েছে। তিন কারণে কোরআন এই শেষ দশককে দামি করা হয়েছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন যে কেউ যদি শেষ দশে ইবাদত করে, সে যেন পুরা বছর এক দিন রাত ইবাদত করলে যে সওয়াব পাবে, সে যেন 84 বছর ইবাদত করলে যে সওয়াব পাবে, এক রাত্রি ইবাদত করলে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় সে সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কত মর্যাদাবান! এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে এত মেহনত করতেন, এত ইবাদত করতেন। তিনি একটা হাদিসের মধ্যে আসছেন, তিনি মাজার মধ্যে গামছা বেঁধে শেষ দশকে ইবাদতের জন্য প্রস্তুতি গ্রহণ করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারীতে 3টি কর্মসূচি দিয়ে এই রাতটাকে কাটাইতেন। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজা দাখালাল আশরি শাদ্দা মিজারাহু ওয়া আহইয়া লাইলাতু। মাহে রমজান যখন শেষ দশক আসতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষ করে 3টি কাজ করতেন শেষ দশকে। এক নম্বরে তিনি রাতের জন্য কোমর বেঁধে রাত্রে দাঁড়াইয়া দাঁড়াইয়া ইবাদত করতেন। রাত্রে দাঁড়াইয়া দাঁড়াইয়া, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা, আপনি রাত্রে কম্বলকে ছেড়ে দিয়ে আপনি রাত্রে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার রবের স্মরণে, আপনার রবের স্মরণে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করুন? ইবাদত করুন। এক নাম্বার। 2 নাম্বার, আপনি রাত্রে জাগরণ থাকেন, রাত্রি সজাগ থাকেন, রাত্রে ইবাদত করেন, কোরআন পড়েন, তাসবিহ তালিম করেন, নামাজ পড়েন, ভালো কাজের জন্য পরিকল্পনা চিন্তা করেন, আখিরাত নিয়ে চিন্তা করেন, জীবন নিয়ে চিন্তা করেন। 3 নাম্বার, পরিবার পরিজনকে জাগিয়ে তোলে, তাদেরকে ইবাদতের জন্য সহযোগিতা করেন। কোনো মানুষ যদি বিপদে থাকে, তাকে বিপদ থেকে সহযোগিতা কিভাবে করা যায় সে চিন্তাও করেন। এই ছিল রাসূলের 3টি কর্মসূচি। রমজানের বাহিরে তিনি যে নফল ইবাদত করতেন সেগুলো ব্যক্তিগতভাবে করতেন, কিন্তু রমজান মাসে তিনি পরিবার ছাড়া পরিবারকে নিয়ে ইবাদতের মধ্যে মশগুল থাকতেন। এই জন্য আমরা সবাই চেষ্টা করব, যেহেতু মাহে রমজান আমাদের কাছে চলে আসছে, আমাদের কাছ থেকে আবার বিদায় নিয়ে চলে যাচ্ছে, আমরা সবাই চেষ্টা করব পরিবার পরিজন আত্মীয় স্বজন সবাইকে নিয়ে ইবাদত করার জন্য। মুহতারাম হাজিরিন, আমাদের এই মাসের বৈশিষ্ট্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই রমজান মাসকে আল্লাহ তাআলা এত এত মর্যাদাবান দিয়েছেন উম্মতের জন্য। বিশেষ করে উম্মতে মুহাম্মাদের বয়স কত বছর এখন? 60 থেকে 70 বছর, ইয়ার বেশি নত। আল্লাহ রাসূল বনী ইসরাইলের এক সাহাবীর, একজন বেদুইনের কথা বলতেছেন সাহাবীদের সামনে। শুনো, বনী ইসরাইলের এক লোক 1000 যুদ্ধে অংশগ্রহণ করেছে। কত যুদ্ধে? 1000 যুদ্ধে অংশগ্রহণ করেছে। আবার তিনি 1000 বছর তিনি মসজিদে সময় দিয়েছেন। আবার 1000 বছর তিনি নিজে নিজে আমল করেছেন। তাহলে কত বছর হয়? 3000 বছর। তখন সাহাবীদের মন খারাপ হয়ে গেলেন। মন খারাপ হওয়ার পরে আল্লাহ তাআলা আল্লাহ নবীর জন্য একটি আয়াত নাজিল করলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফিশ শাহর। যে হে নবী, আমি আপনার উম্মতের সম্মানে, আপনার উম্মতের মর্যাদায় আমি আপনাকে উসিলা করে এমন একটি রাত দিয়েছি, যে রাতের নাম হলো লাইলাতুল কদর। আর এই রাতটি হাজার 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 রাতের চেয়েও
উত্তম। সুবহানাল্লাহ। তাহলে আমরা যদিও 60-70 বছর পেয়ে থাকি, পাওয়ার পরে আমরা যদি এই রাত্রে ইবাদত না করতে পারি, তাহলে আমাদের জন্য খুব একবারে খারাপ। আমরা এই রাত্রি এখন কোন রাত্রি মনে করি? 27 রাতকে বেশিরভাগ আমরা 27 দিন সবাই গোলে মালে আসি ইবাদত করি। আল্লাহ রাসূল বলেন না, এটা নয়। যে তোমরা শামসুল গুরুর যে 20 রমজান যেদিন হবে ওই দিন সূর্য অস্তের পর থেকে ঈদের চাঁদ অথবা শাবানের চাঁদ যেদিন দেখবে ওই দিনে ইবাদত বন্ধ করবে। এর ছাড়া তোমরা এর মধ্যে ইবাদত বন্ধ করতে পারবে না। এখন আমরা কি করি? আমরা শুধু 27 দিন আসিয়ে মসজিদে কয় রাকাত নামাজ পড়ে চলে যাই। মুহতারাম হাজিরিন, এই জন্য শবে কদরের সম্ভাবনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাহাররা লাইলাতুল কদরি ফিল উতরি মিনাল আশরি। রমজানের শেষ দশকের বেজট রাত্রিগুলিকে শবে কদর বলা হয়, বা তোমরা এই রাত্রিতে তোমরা তালাশ করো। আরেকজন মুহাদ্দিস কেরাম বললেন, তোমরা রমজানের শেষ 10 দিন ইবাদত করো, শুধু বেজট রাত্রি নয়। কারণ আমাদের কাছে যে রাত্রি চাঁদ উঠছে এর একদিন আগে চাঁদ দেখা গেছে কোথায়? সৌদি আরবে। তাহলে তারা আমাদের একদিন আগে তারা রোজা রাখছে, রাত তো একই, সব তো একই, অথবা সময়ের কারণে আমরা তাদের কাছ থেকে কি করি? একদিন পর রাখি, সময় 6 ঘন্টা ব্যবধানের কারণে। কিন্তু বলছে না, তোমরা 20 রমজান থেকে তোমরা 29 রমজান পর্যন্ত শেষ দশক ইবাদত করো। এখানে কোনো 21, 23, 25, 27, 29কে নির্দিষ্ট করো নয়, তোমরা শেষ 10 দিন কি করো? ইবাদত করো। শবে কদরের আলোচনার সম্ভব যে আয়াতগুলি, শবে কদরের কিছু ঘটনা ঘটে যাওয়ার কিভাবে বুঝবেন আজকে রাত্রি শবে কদর? এই রাত্রি আল্লাহ তাআলা আবহাওয়াকে কিছু শান্তময় করেন, কিছু ঠান্ডা করেন, আর হালকা বৃষ্টিরও ব্যবস্থা করেন। এই রাত্রি ফেরেশতাদের উঠানামা এমন বেশি থাকে, ফেরেশতাদের কারণে আল্লাহ তাআলা পৃথিবীটাকে রহমত দিয়ে ভরপুর করে দেয়। 4 নম্বরে এই রাত্রে দোয়া কবুল হয়। 5 নম্বরে আল্লাহ তাআলা কোন ঐতিহাসিক বর্ণনা মতে যে সাগরের যে লবণাক্ত পানিগুলি, এই পানিগুলিকে 1 রাতের জন্য মিষ্টি করে দেয়। সুবহানাল্লাহ। এই কদর রাত্রিকে উসিলা করে দিয়ে 1 রাতের জন্য কি করে? লবণাক্ত মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান, ওই লবণাক্ত পানিগুলি মানুষের চোখের পানির কারণে ওই লবণাক্ত পানিগুলো কি হয়ে যায়? মিষ্টি হয়ে যায়। প্রিয় হাজিরিন, আমরা যেহেতু শবে কদরের মাস এসেছে, আমরা কদরের মাস এসেছে, আমরা বদর, আগামীকাল আমাদের বদর দিবস, বদরের পরেই আসতেছে আমাদের কদর। আমরা আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে মশগুল হয়ে আমরা কোনো ভেদাবাদ, সব ভেদাবাদগুলি কি আমরা ইবাদতের জন্য প্রস্তুতি গ্রহণ করি। আমি আপনি হয়তো বা আগামী রমজানে আর থাকবো কি নাই কোনো গ্যারান্টি আছে? নাই, কোনো গ্যারান্টি নাই। আমরা কদরের যেই ইবাদতগুলি আমরা কদরে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্না নিশ্চয় আনজালনা নাজিল করেছি লাইলাতুল কদর, নিশ্চয় আমি শবে কদর রাত্রি কোরআনকে কি করেছি? নাজিল করেছি। কোরআন যেদিন নাজিল হয় সর্বপ্রথম 7ম আসমান থেকে, লাউহে মাহফুজ থেকে, বাল হুয়া কুরআনু ফি লাউহিন মাহফুজ, যে আমি লাউহে মাহফুজ থেকে মানে 7ম আসমান থেকে আমি এই পৃথিবী থেকে কোরআন নাজিল করছি জিব্রাইলের মাধ্যমে কদর রাত্রি। আর এই কোরআন কি আমি 23 বছরে নবীর উপরে এক এক সময় এক একটি আয়াত নিয়ে তার কাছে প্রেরণ করেছি। 1 বছরে নাজিল করি নাই, 23 বছর। কোরআন হলো 30 পারা, নাজিল মানে আল্লাহ নবীর কাছে পাঠাইতে লাগছে কয় বছর? 23 বছর সময় লাগছে। যে সময় যে আয়াত, যে প্রেক্ষাপটে যে আয়াত প্রয়োজন, আল্লাহ তাআলা এই আয়াত আল্লাহ নবীর কাছে প্রেরণ করেছেন। প্রেরণ করার পরে 7ম আসমানে যে জায়গা থেকে লাউহে মাহফুজ থেকে কোরআন নাজির হয়েছে, ওখান থেকে মানুষের রিজিক, হায়াত, মওত, আমরা যেটাকে বলি সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা, ওখানে একটা বড়ই গাছ আছে। বড়ই গাছটার যদি একটা বর্ণনা দিই,
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন, মেরাজে যাওয়ার পরে তিনি যখন সপ্তম আসমানে গিয়েছিলেন, যাওয়ার পরে তাকে একটি বরগাছ দেখানো হলো। বরগাছ যখন দেখানো হলো, ওই বরগাছটা দেখে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ফেরেশতা জিবরাইলকে বললেন, ভাই ফেরেশতা, এই বরগাছটা এখানে থাকার মূল কারণটা কি? আল্লাহর নবী, আল্লাহর প্রিয় ফেরেশতা জিবরাইল বললেন, এ আমার প্রিয় ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ তাআলা এই বরগাছটা মানুষের হায়াত, মওত এবং রিজিক লিপিবদ্ধ করে দিয়েছেন। কোন মানুষ যখন জন্মগ্রহণ করবে, এই গাছ থেকে একটা পাতা ফুটবে, ফোটার পরে তার পাতার মধ্যে 3-4 ভাগ হবে। এক ভাগের মধ্যে তার রিজিকের ব্যবস্থা হবে, কোথায় কোথায় থেকে রিজিক ব্যবস্থা করবে। আরেক ভাগের মধ্যে তার মৃত্যুর কথা লেখা হবে, আরেক ভাগের মধ্যে তার জীবন চলার কথা চলবে। তার যখন মৃত্যু ঘনিয়ে আসবে, লাল পাতাটি আস্তে আস্তে হলুদ হয়ে যাবে। হলুদ হওয়ার পরে তার যেদিন মৃত্যু চলে আসবে, ওই পাতাটি হঠাৎ করে চলে যাবে আজরাইল আমিনের কাছে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাওয়ার পরে আজরাইল দেখবেন এই পাতার মধ্যে লেখা, নাসির সমাজের আব্দুল মতিন মিয়ার মৃত্যু অমুক জায়গায় অমুক কানে হবে। জিবরাইল আমিন সঙ্গে সঙ্গে এই পাতা, এই চিঠি এভাবে দেখে তার কাছে চলে যাবেন। যাই দেখবেন যার মৃত্যু যেখানে লেখা, ওই লোকটা ওখানে হাজির হয়ে বসে আছে মৃত্যুর জন্য। সুবহানাল্লাহ, মৃত্যুর জন্য ওই লোকটা ওই জায়গায় উপস্থিত হয়ে দাঁড়িয়ে আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, হে দুনিয়ার মানুষেরা, আমি এই রাত্রিকে একমাত্র সম্মানিত করেছি তোমাদের জন্য, আর এই রাত্রি সবচাইতে মর্যাদাপূর্ণ রাত। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহরি, আর মনে রেখো এই মাসটা হাজার হাজার মাসের চেয়ে উত্তম। কোন মানুষ যদি 84 বছর ইবাদত করলে যে সওয়াব পাবে, কোন ব্যক্তি যদি এই রাত্রে যদি একটা সেজদা যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, তার আমল নামায় 84 বছরের সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা 10 দিন কষ্ট করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। আর এই রাত্রি আসমান থেকে যে লৌহে মাহফুজ থেকে হাজার হাজার ফেরেশতারা যখন সূর্য অস্ত হয়ে যাবে, সূর্য অস্তের সঙ্গে সঙ্গে ফজর পর্যন্ত পৃথিবীর জমিনে সব ফেরেশতাগুলি আনাগোনাতে থাকবে। ফেরেশতাগুলি সবার বাড়িতে চলে যাবে, সবার আশেপাশে চলে যাবে, সবার খোঁজ খবর নেবে। নেওয়ার পরে তখন রাত যখন শেষ হয়ে যাবে, তারা কার আগে কে যাইতে পারে, কার আগে যাইতে পারে, যাইতে যাইতে সবাই লাউহে মাহফুজে সিদরাতুল মুনতাহার কাছে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এ ফেরেশতারা, তোমরা এত সকাল সবাই দলবদ্ধভাবে কোথায় থেকে আসতেছো? তখন তারা বলবে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহু আ'লামু বিমুরাদি, তুমি তো অবশ্যই ভালো জানো আমরা কোথায় থেকে এসেছি। বলল না, আমি তোমাদের কাছ থেকে শুনতে চাই তোমরা কই থেকে এসেছো। তারা বলবে, ও আল্লাহ রাব্বুল আলামিন, আমরা এসেছিলাম অমুক সমাজের অমুক মসজিদ থেকে। বলল, অমুক মসজিদে কি হয়েছিল? বলল, তোমার বান্দারা অমুক মসজিদে লাইলাতুল কদর তালাশ করেছিল, আজকে কদর হয়ে গিয়েছিল, তোমার বান্দারা তোমার কাছে ক্ষমা চেয়েছিল। বলল, কি চেয়েছিল? বলল, তুমি তো বললা রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এ ফেরেশতারা, আমার বান্দারা কি আমার জান্নাত দেখেছে? বলল না। আমার বান্দারা কি আমার জাহান্নাম দেখেছে? বলল না। আমার বান্দারা কি আমাকে দেখেছে? বলল না।
বলল আমার বান্দারা কি চেয়েছে? বলল তোমার বান্দারা তোমার কাছে 1 নাম্বার জান্নাত চেয়েছে, 2 নাম্বার হেদায়েত চেয়েছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ফেরেশতারা তোমরা ঘোষণা দাও, সালামুন আলাইহিম মির রাব্বিহিম, সালামুন সালামুন কাওলাম মির রাব্বিহিম ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। তুমি তাদেরকে সালাম দিয়ে দাও, তুমি তাদেরকে আমার পক্ষ থেকে সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজরি, তুমি তাদেরকে আমার পক্ষ থেকে ফজর আগে সালাম দিয়ে দাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দাদেরকে ক্ষমা করে দিয়ে, তাদেরকে হেদায়েত দিয়ে এবং তাদেরকে জান্নাতের ওয়াদা দিয়ে তাদেরকে সালাম দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। সালাম কার পক্ষ থেকে? আল্লাহ তাআলার পক্ষ থেকে। সালামুন সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজরি, আমি ফজর আগে আমার বান্দাদেরকে সালাম দিয়ে রাতটাকে পছন্দ করে দিয়েছি। তাহলে তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় ইবাদত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহটুকু ক্ষমা করে দিবে। অন্য এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইজা কানা লাইলাতুল কদরি নাযালা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে জিবরাইল আমিন দুনিয়ার জমিনে এসে ঘোষণা দিয়ে দিবে, কে আছো হেদায়েতের জন্য, কে আছো ক্ষমার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য, তোমাদের জন্য এই রাত্রে কি ক্ষমার জন্য সকল মানুষকে ক্ষমার ঘোষণা দিয়েছে। তোমরা আল্লাহর দরবার হাত উঠাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা শেষ দশক যে রাতটি, আমরা সবাই চেষ্টা করব এই রাত্রি ইবাদত করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই রাত্রি ইবাদত করা সেই তৌফিক দান করে যেন, আমিন। এই রাত্রিতে আমরা একটু দান করার চেষ্টা করব, রমজানে একটু আমরা বেশি বেশি দান করার জন্য চেষ্টা করব। হাদিসের মধ্যে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, যে আল্লাহ, হে আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করুন। আমরা এই দোয়াটি পড়তে হবে, হে আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করুন, আমাদেরকে রিজিক দেন, আমাদেরকে ভালোবাসেন, আমরা যেন আপনার পরিপূর্ণ বান্দা হতে পারি।